قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সুপরিচিত ছোট্ট একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কি সূরা বলেন তো? সূরা লাহাব। কি সূরা? সূরা লাহাব। সূরা লাহাব পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 111 নম্বর সূরা, 111 এর কথা আপনাদের জানা আছে, স্মরণ আছে? যাক, সেদিকে যাচ্ছি না। 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, আয়াত সংখ্যা 5টি, নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলি। নাজিল হয়েছে ইসলামের একেবারে শুরুর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগির একেবারে শুরুর দিকে এই সূরা নাজিল হয়েছে। তো সময়ের সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে আমি এই সূরা থেকে বাহিরে কোনো আজেবাজে কোনো কথা নেই, সরাসরি এই সূরা থেকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা একটু দোয়া করে দেবেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। মক্কার ভিতরে অনেক বড় বড় কাফেররা ছিল, অনেক বড় বড় লিডাররা ছিল, কারো নামে সূরা নাযিল হয় নাই। কোন জায়গায় আয়াত নাযিল হয়েছে কাফেরদের সম্পর্কে, কিন্তু সূরা কোন জায়গায় নাযিল হয় নাই। কিন্তু আবু লাহাব এমন একজন কাফের ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আর আবু জেহেল ছিল পড়শি চাচা, মানে গ্রামের চাচা, কিন্তু প্রভাবশালী একজন নেতা। সম্মানিত উপস্থিতি, এই সূরা কেন নাযিল হলো, শানে নজুলটা জানার দরকার। শানে নজুল না জানলে কোরআনের আলোচনা আপনারা বুঝে মজা পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সূরার শানে নজুল জানিয়ে আলোচনার দিকে ফিরতে চাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি নাই দুহাত তোলেন। আলহামদুলিল্লাহ, রাজি আছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের সূরা লাহাব কেন নাযিল হলো? বুখারী শরীফের 4971 নম্বর হাদিস এবং 4972 নম্বর হাদিস ও মুসলিম শরীফের 208 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আশ-শুরার সূরা শুরার
214 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, বলে আল্লাহু আকবার। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, আপনি আপনার নিজ গোত্র, নিজের নিকটতম আত্মীয়দের মাঝে আপনি ভয় প্রদর্শন করুন, আপনি ইসলামের কথাগুলো বলুন। এই কথা যখন নাজিল হলো, এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা সাফা পর্বতের মধ্যে চলে গেলেন। সকালবেলা সাফা পর্বত, সাফা পাহাড়, যারা হজ করতে যান তারা সাফা মারওয়া অবস্থান করেন, সাই করেন। তো সেই সাফা পর্বতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পর্বতের চূড়ায় উঠলেন। চূড়ায় উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এই কথা বলে ডাকতেছেন। তদানীন্তন সময়ের একটা রেওয়াজ ছিল, কোন মানুষ যদি কোন রকম বিপদের মধ্যে পড়ত, কোন জরুরি ভিত্তিক কোন সংবাদ প্রদান করত, কোন জরুরি কোন খবর দেওয়ার দরকার হয়, এইরকম একটা অবস্থার সৃষ্টি হলে মানুষ তখন বড় বড় পাহাড় কিংবা উঁচু টিলার মধ্যে উঠে দাঁড়াইতো এবং বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন আর বললেন, ইয়া সাবাহা, হে আমার কওম, হে আমার গোত্র। এই বলে যখন চিৎকার করলেন, লোকজন বলাবলি শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সকালবেলা কি হলো? সবাই ছুটে রাসূলের কাছে চলে আসলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন এইভাবে আহ্বান করলেন, তখন সবাই তার কাছে ছুটে চলে আসলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কওম, হে আমার গোত্র, আমি যদি আপনাদেরকে বলি, এই সাফা পর্বতের অপর প্রান্তে, সাফা পর্বতের অপর প্রান্তে শত্রু বাহিনীরা ওত পেতে রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর পাকড়াও করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? লোকজন বলল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। রাসূলুল্লাহ বললেন, কেন আমার কথা বিশ্বাস করবা? কাফেররা বলল, আপনি মক্কা নগরের ভিতরে এমন একজন লোক, আপনি হচ্ছেন আস-সাদিক, সুবহানাল্লাহ বলেন, আপনি হচ্ছেন আস-সাদিক, আপনি হলেন আল-আমিন, মানে বিশ্বাসী। আপনি এই তল্লাটের মধ্যে সবচাইতে বিশ্বস্ত লোক, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা আপনাকে সাদিক হিসাবে জানি, বিশ্বাসী হিসাবে জানি, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। অতএব আপনি যা বলেন আমরা সেই কথাটাও বিশ্বাস করি, বলি না সুবহানাল্লাহ। আল-আমিন, রাসূলকে কাফেররা উপাধি দিলেন। রাসূল, হে মুহাম্মদ, আপনি তো আল-আমিন, আমরা অবশ্যই আপনাকে বিশ্বাস করি, কারণ আপনার মতো সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত লোক এই মক্কা নগরের ভিতরে আর একজনও নাই, বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, গভীর মনোযোগ দেবেন, আমি কোন কথার দিকে চলে যাচ্ছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কওম, হে আমার গোত্র, আমি এর চাইতেও তোমাদেরকে বড় একটা দুঃসংবাদ দিচ্ছি। তোমাদের জন্য সামনে এমন একটা খারাপ অবস্থা আছে, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, এরপরে যে জিন্দেগি আসতেছে এটি হচ্ছে আযাবের একটা জিন্দেগি, পরকালীনের ভয়, আযাবের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের মাঝে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তোমরা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জবান বন্ধ করে রাখবেন না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব সে চিৎকার দিয়ে উঠল আর বলল, ভাতিজা মুহাম্মদ, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা সে বলল এবং গালিগালাজ করল, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতুনা, আপনি কি আমাদেরকে এর জন্য ডাকছিলেন? আপনি কি আমাদেরকে এর জন্যই ডাকছিলেন? আর কোনো কথা নাই? তুমি ধ্বংস হয়ে যাও। এই অভিশাপ আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করলেন। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, বলে নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ, আবার বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে আছে সেখানে কিছু মুসলমানরা উপস্থিত ছিল, নব মুসলমান, তারাও চিন্তা করলেন আবু লাহাবের এই কথার জবাব দেওয়া দরকার আছে। কিন্তু আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে সূরা লাহাব নাজিল করে দিয়ে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ধ্বংস হোক আবু লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হবে নিজেও। তা আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। তাব্বাত ইয়াদা, ইয়াদুন দিলে হতো, কিন্তু এখানে দেওয়া হয়েছে ইয়াদা বহুবচন, দুই হাত। আপনারা একটু খেয়াল করবেন, যারা ক্রিকেট খেলে, যারা বোলিং করে, বল যখন ঢিল মারে, বল যখন এভাবে করে, তখন বাম হাতটা পিছনের দিকে চলে যায়, যায় না? যায় কি যায় না? এমনি সাধারণত যখন আমরা কোনো কিছুতে ঢিল মারি, তখন একটা হাত পিছনে চলে যায়, তার মানে কি একটা হাত শক্তি যোগায়। কথা বলেন না কেন? আপনাদের খারাপ লাগতেছে? চলবে চলবে চলবে, একটা হাত পিছনের দিকে চলে যায়, তার মানে কি এই হাতটা শক্তি যোগায়, ঠিক কিনা? শক্তি যোগায়। হয়েছে কিনা? কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়েছে না? হয়েছে মাহফিল বন্ধ। কারণ কি? উপরের নির্দেশ। কারণ কি? উপরের নির্দেশ। তার মানে যিনি মাহফিল বন্ধ করলো তিনি হলো ডান হাত, তিনি ঢিল মেরেছে। আর যিনি নির্দেশ করেছে, যেই নেতার আদেশে মাহফিল বন্ধ করা হয়েছে, তিনি হচ্ছে বাম হাত, অর্থাৎ এক হাত দিয়ে বন্ধ করেছে, আর এক হাত শক্তি যোগাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা এইভাবে কোরআনের মাহফিল বন্ধ করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, আবু লাহাব যেভাবে তার দুই হাত যেভাবে ধ্বংস হয়েছে, এইভাবে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআনের রাজ কায়েম হোক যারা চায় না, যারা বন্ধ করে, তারা আর পিছনের দিকে যারা কলকাঠি নেড়েছে, তারা ওই একই ভাবে ধ্বংস হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেবেন। আবু লাহাব কেন ধ্বংস হয়েছে? পরের আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলে আল্লাহু আকবার। আবু লাহাব এত ধন সম্পদ অর্জন করেছিল, তার অনেকগুলো সন্তানাদি ছিল, তার ধন সম্পদ এবং তার অর্জিত সম্পদ কোনো কিছুই তার কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? এতগুলো ধন সম্পদ সে অর্জন করেছিল, এত সন্তান তার উপার্জন হয়েছিল, উপার্জিত হয়েছিল, এত ধন সম্পদ থাকার পরেও সে কিভাবে ধ্বংস হয়ে গেল? কেন তার এই সম্পদগুলো কাজে আসলো না?
সে ছিল ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী। মানুষের টাকা মেরে, মানুষের হক নষ্ট করে সে অনেক ধন সম্পদের মালিক হয়েছিল। এখনো বাংলার জমিনে জনগণের টাকা মেরে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন মন্ত্রী মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আসেনি? আছে? জনগণের টাকা খেয়ে জনগণের সম্পদ লুট করেন। গ্রামে বাড়ি, ঢাকায় বাড়ি, কানাডায় বাড়ি, মালয়েশিয়াতে বাড়ি, লন্ডনে বাড়ি। এরকম মন্ত্রী আছে না নাই? যারা এরকম জনগণের টাকা মেরে সম্পদ করেছে, বুঝতে হবে তারাও আবুল আহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই আবুল আহাব এত ধন সম্পদ অর্জন করেছে, কোনো কিছুই তার কাজে আসে নাই। প্রিয় উপস্থিতির সময় অল্প, একটু গভীর মনোযোগ দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার অর্জিত ধন সম্পদ এবং স্ত্রী সন্তানাদি কোনো কিছুই কাজে আসে নাই। বদরের যুদ্ধে অনেকগুলো কাফের নেতারা ইন্তেকাল করলেন। এই খবর আবুল আহাবের কাছে পৌঁছালো। সে অনেক মর্মাহত হলো, অনেক মর্মাহত হলো, শোকাহত হলো। শোকাহত অবস্থায় তার প্লেগ রোগ হলো। কি রোগ? প্লেগ রোগ, বসন্ত রোগ হয়ে গেল। বসন্ত রোগ হলো। তো বসন্ত রোগ সোয়াশে রোগ মনে করি আমরা, সমাজের মানুষ সোয়াশে রোগ মনে করে। কেউ তার ধারে কাছে যায় না। আবুল আহাবের ধারে কাছে কেউ যায় না। তার এমন জ্বর হয়েছিল, প্রথম অবস্থায় একটু সেবা করছিল তার সন্তান বা তার খেদমতে যারা লোক ছিল, যারা খেদমত করে তারা 3 দিন পর্যন্ত জ্বরে আর উঠতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আবুল আহাব কেমন করে ধ্বংস হলো একটু শুনেন। কেউ তার কাছে যায় না, কারণ যে সেবা করার জন্য যায় তার এই 3 দিন পর্যন্ত জ্বর, এমন জ্বর, শরীরে ব্যথা, আর উঠতে পারে না, উঠতে পারে না। তো প্রথম 2-4 দিন করছে, এরপরে আর কেউ তার সেবা করে না। এখন এই বসন্ত প্লেগ রোগ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। সন্তানরা আরেক দিকে চলে গেল, স্ত্রী আরেক দিকে চলে গেল, কেউ তার ধারে কাছে থাকে না। তখন সন্তানরা একটা নির্জনে বনের ভিতরে বা জঙ্গলে একটা নির্জন এলাকায় একটা ঘর করে তার বাবাকে রেখে আসলেন, আবুল আহাবকে রেখে আসলেন। প্রিয় উপস্থিতি, মুসলমান ভাইরা আমার, পর্দার আলে মা ও বোনেরা, একটু গভীর মনোযোগ দিবেন। কেন সন্তানাদি, কেন সম্পদ কোনো তার কাজে আসলো না? আল্লাহর মায়ের। কথা বলেন ঠিক কিনা? এটা কার খেলা? আল্লাহর খেলা। কেন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসলো না? আবুল আহাবকে ওই নির্জনের মধ্যে রেখে আসা হলো। নির্জনের মধ্যে রেখে আসা হলো। কিছু খাবার দিয়ে আসে, অনেক দূর থেকে, কেউ আর হাত দিয়ে ধরে না, প্লেট এইভাবে ঢিল দেয়। ওই যে আমাদের দেশে করোনা আসছিল না, গোটা পৃথিবী স্তব্ধ করে রেখেছিল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের রোগীর কাছে কেউ যাইতো? কেউ যাইতো না। এরকম ওই আবুল আহাবের কাছে আর কেউ যায় না। খাবার দেয়, রুটি দেয়, এভাবে ঢেলে ঢেলে দেয়। এর মধ্যে আবার আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিলেন, তার 2 হাত প্যারালাইজড করে দিলেন। 2 হাত দিয়ে সে আর নড়তে পারে না। এখন 2 হাত দিয়ে যদি না নড়ে, হাঁটতে না পারে, চলতে না পারে, তাহলে এখন খাবে কেমনে? ওই জায়গার ভেতরে পোশাক, ওই জায়গার ভিতরে পায়খানা সে করে, খাবার এইভাবে ঢিল মারে। আবার ওই খাবারের ভিতরে পোশাক পায়খানা সে করে, আর ওটাই খাবারের ভিতরে পড়ে। এখন উপায় তো নাই, বাঁচার তাগিদে সে ওই ময়লাযুক্ত খাবার, ময়লাযুক্ত রুটি সে খাওয়া শুরু করছে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর মায়ের, ঠিক কিনা? এইভাবে করে অধ্যহারে ওয়ানাহারে থাকতে থাকতে ওই জায়গার ভিতরে আবুল আহাব ইন্তেকাল করলেন। বলেন আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত কেউ যায় না। এত দুর্গন্ধ, কেউ যায় না তার কাছে।
কেউ তার ধারের কাছেও যায় না। প্রিয় উপস্থিতি, রাস্তার ধার দিয়ে মানুষ যখন যাতায়াত করে নাক চেপে ধরে, রুমাল দিয়ে নাক চেপে ধরে, কাপড় দিয়ে নাক চেপে ধরে, আর তার সন্তানদেরকে বলে তোমার বাবা ওখানে রেখে এসেছো, ও তো মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ওকে দাফন করো না কেন? কেউ সন্তানাদি কেউ যায় না, পাড়া প্রতিবেশী কেউ যায় না। হাবশি গোলাম, হাবশি থেকে কিছু কর্মচারী ভাড়া করে সেই জায়গার মধ্যে কিছু টাকার বিনিময়ে তাকে দাফন করানোর ব্যবস্থা করা হলো। কর্মচারীরা যখন আবুল আহাবের নিকটে গেলেন, কাছে যাইতে পারে না, এত দুর্গন্ধের কারণে আবুল আহাবের কাছে যাইতে পারে না। এখন ওই কর্মচারী যেহেতু টাকা নিয়েছে, কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। এখন বড় একটা লাঠির ব্যবস্থা করেছে, বাঁশ অথবা কাঠের বা গাছের ডাল, বড় লম্বা একটা ব্যবস্থা করেছে। আর এই লাঠি দিয়া এইভাবে করে চটকাইতে ধাক্কাইতে গর্তের দিকে নিয়ে যে তাকে দাফন করেছে। মুসলমান ভাইরা আমার, আমি মনে হয় আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এই সম্পদ এত বেশি সম্পদ উপার্জন করেছে, সন্তানাদের জন্য এত কিছু করেছে, সেই সন্তানরাও তার কোনো কাজে আসলো না। তার যে সম্পদ, সেই সম্পদও তার কোনো কাজে আসলো না। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বলেন? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। সন্তান সন্ততি হলেই হবে না, সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে। এত সম্পদের প্রয়োজন নাই, যতটুকু সম্পদ উপার্জন করলে এই দুনিয়াতে চলা স্বাভাবিকভাবে চলা যায়, এতটুকু সম্পদ আমাদেরকে উপার্জন করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু কি আবুল আহাব ধ্বংস হয়েছে না? আবুল আহাব তো ধ্বংস হয়েছে, তার সঙ্গে তার স্ত্রীও ধ্বংস হয়ে গেছে। এরপরের আয়াতের অংশ, সায়াসলা নারান যাতা লাহাব, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে অথবা মৃত্যুর পর কবরে সে লেলিহান অগ্নির মধ্যে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনের মধ্যে সে এবং তার স্ত্রী উভয়ে আগুনের মধ্যে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী লাকড়ি বহনকারী বা ইন্ধন বহনকারী। প্রিয় উপস্থিতি, আবুল আহাবের স্ত্রী, তার নাম হচ্ছে আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন ও হরফ ইবনে উমাইয়ার কন্যা। তাকে উম্মে জামিল বলা হতো। কেন উম্মে জামিল বলা হতো? তদানীন্তন সময়ে মক্কা নগরের ভিতরে সব চাইতে সুন্দরী ছিল সে। উম্মে জামিল তাকে বলা হতো। এই উম্মে জামিল আবুল আহাবের মতোই ছিল। আবুল আহাব যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন যখন দিনের কাজ করার জন্য, দিন প্রচারের জন্য বাইরে গিয়েছিলেন, এবং আবুল আহাব রাসূলকে মিথ্যাবাদী বলতেন, উপহাস করতেন, পাগল বলতেন, এরকম ভাবে এই উম্মে জামিল সেও রাসূলের নামে মিথ্যা কথা বলতেন, পাগল বলতেন, অপবাদ দিতেন, বিভিন্ন রকম কবিতা আবৃত্তি সে করতেন, অপমানজনক কবিতা আবৃত্তি করতেন। শুধু তাই নয়, উম্মে জামিল বন জঙ্গল থেকে কাঁটাযুক্ত খড়ি নিয়ে আসতেন, লাকড়ি নিয়ে এসে রাসূলের
পথে রাসূল যেই পথ দিয়ে মসজিদে নববীর ভিতরে আসতেন নামাজের জন্য, ওই পথের মধ্যে কাঁটা বিছায় রাখতেন। বলেন আউযুবিল্লাহ। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছায় রাখতেন। রাসূল যেন কষ্ট পায় এই জন্য কাঁটা বিছায় রাখতেন। রাসূলের নামে মিথ্যা কথাগুলো বলতেন, অপবাদ দিতেন। এইভাবে করে উম্মে জামিল কিভাবে ধ্বংস হলো? সম্মানিত উপস্থিতি, তাফসীরের কিতাবের ভেতরে এসেছে এই উম্মে জামিল এত খারাপ একজন মহিলা ছিল, যে মহিলা এক বাড়ির কথা আর এক বাড়ির মধ্যে নিয়ে যা লাগাইতো। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? ঝগড়া লাগাই দিত, এক বাড়ির কথা আর এক বাড়িতে নিয়ে যা লাগাই দিত। এ জানিস অমুকের অমুক হয়েছে, আবার তার বাড়িতে যা বলে এ জানিস অমুক নেতা এই কথাটা বলছে। এরকম মহিলা আছে না নাই? ঝগড়া লাগে দেওয়া মহিলা। এই উম্মে জামিল ছিল ঝগড়াটে মহিলা, ঝগড়া লাগে দেওয়া মহিলা। মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত, ফিতনা ফাসাদ লাগিয়ে দিত, ইন্ধন বহনকারী ইন্ধন লাগাই দিত। এরকম আছে নাই মহিলা? এই রকম মহিলা যারা আছে, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সঙ্গে তাদেরও জাহান্নাম হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই উম্মে জামিল শেষ বয়সে তার সন্তানাদি যখন তাকে দেখলো না, সন্তানাদিও যখন তাকে দেখলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4টা কাজ করলে সে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সে যে কোনো দরজা দিয়ে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় উপস্থিতি, শেষের যে আয়াতটা আমরাতু ফি জিদি হাবলুম মিন মাসাদ, এই কথাটা বলেই আমি শেষ করব। এই উম্মে জামিল শেষ বয়সে তার সন্তানাদি তাকে দেখলো না। সে শেষ বয়সে তার এমন পরিণত হলো, সে এখন ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে। যদি কিছু পায়, হয়তো 2-1টা রুটি যদি তার কপালে জোটে, এরকম শেষে কেউ ভিক্ষাও দেয় না, এমন অবস্থা হয়ে গেল তাকে আর ভিক্ষাও দেয় না। পরিশেষে সে কি করলো? ওই বন জঙ্গল থেকে কিছু লাকড়ি জোগাড় করে নিয়ে আসে, খড়ি জোগাড় করে নিয়ে আসে। সারাদিন খড়ি জোগাড় করে, আর বিকেলের দিকে এই খড়িগুলা বোঝা করে বান্ধিয়া সে কি করে? বাজারের মধ্যে বিক্রি করে। যদি 2-1টা রুটি পাওয়া যায়, এই 2-1টা রুটি খেয়ে কোন রকম দিন তার পার করে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ কথা, পরিশেষে একদিন সে আর ওই জায়গার মধ্যে খড়ি পাইল না। না পাওয়াতে সে পাহাড়ের উপরে চলে গেল। সেখানে যে সে কিছু লাকড়ি পাইল, বোঝা করলো। বোঝা করে সে খেজুরের ডালের যে ডাল থেকে সেটা রশি পাকানো, সেই রশি দিয়ে বাঁধলো। অনেক দূর উপর, অনেক উপরের থেকে সেই খড়ির বোঝাটা মাথার মধ্যে নিল এবং পিঠের সাথে, হাতের সাথে, গলার সঙ্গে রশিটা বেঁধে নিল, যাতে এই খড়িটা পড়ে না যায়। কারণ এই খড়িটা পড়লে তো তার আর আজকে রুজি হয় না, খাবার রুটি হয় না। এজন্য সে এই খড়ির বোঝা মাথায় নিয়ে ওই পাহাড় থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। প্রিয় উপস্থিতি, নামার সময় একটা পাথরের সঙ্গে হোঁচট খাইলো। হোঁচট খেয়ে সে একবার খড়ি তার উপরে, আর একবার সে খড়ির উপরে, মানে গড়গড়ায় পড়তেছে। আমার কথা বুঝতেছেন? গড়গড়ায় পড়তেছে। গড়গড়ায় পড়তে পড়তে একটা সময় এই যে গলার সঙ্গে, গায়ের সঙ্গে যে রশিটা তার বাঁধা ছিল, রশিটা যে বাঁধা ছিল, এই রশিটা তার গলার মধ্যে ফাঁস আটকে গেল এবং সেই ফাঁস দিয়ে সে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে রাসূলের দুশমনি যারা করেছে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন যাতে না হয় সেজন্য যারা কাজ করেছে, আলেম উলামাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, বিভিন্ন আলেম উলামাদেরকে তারা শহীদ করেছিল। আমাদের প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জালিমের কারাগারে বন্দী করে রেখে পরিশেষে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো এরকম যারা করবে, যে মহিলারা
তাদেরও বিচার হবে এবং জাহান্নামে তারাও পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আমি আর একটু কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর এই কোরআন আল্লাহর জমিনে যেন বাস্তবায়ন হয়, বাংলার জমিনে যেন খেলাফত প্রতিষ্ঠিত হয়, এজন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ।